অভিশাপে পুড়ে ছাই হয়ে গেছে পাপের শহর। সারা পৃথিবীর আলোচনা এখন যে শহর নিয়ে তা হচ্ছে লস অ্যাঞ্জেলস, যেখানে স্বপ্ন তৈরি হয় এবং তা বাস্তবে রূপ নেয়। বিশ্বের বিলাসবহুল জীবনযাপন যেখানে হাতের মুঠোয়। হলিউডের জাদু এবং বৈচিত্র্যময় সংস্কৃতির লস অ্যাঞ্জেলস শুধু একটি শহর নয়, এটি একটি স্বপ্নপুরী। ভয়াবহ দাবানলের আগুন থেকে পুড়ে ছাই হয়ে গেছে জগতের সবচেয়ে দামি শহর, বাড়ি গাড়ি। কিন্তু কেন? যাদের এত কিছু, এত উন্নত, তারা সামান্য দাবানলের আগুনটুকু প্রতিরোধ করতে কেনই বা ব্যর্থ হলো? এমন প্রশ্ন সবার মুখে, কারণ অসহায় মানুষের উপরে জুলুমের পরিণামই নাকি এমনটা ঘটেছে। আজকের ভিডিওতে আমরা জানবো এবং জানাবো এই স্বপ্নের নগরীর ইতিহাস, সংস্কৃতি, আকর্ষণ এবং বর্তমান সময়ে ঘটে যাওয়া ভয়াবহ দাবানলের সেই তথ্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের সাথেই থাকুন। পৃথিবীর অন্যতম সুন্দর শহর লস অ্যাঞ্জেলসের যাত্রা শুরু হয়েছিল 1781 সালে, যখন এটি স্প্যানিশরা প্রতিষ্ঠা করেছিল। তখনকার নাম ছিল সেনোরা লা রেইনা দে লস অ্যাঞ্জেলস, যার অর্থ আমাদের প্রভু নারীর দেবদূতের রানীর গ্রাম। এটি ছিল একটি ছোট্ট গ্রাম যেখানে বাস করত আদিবাসী টোংভা জাতি। তারা প্রধানত কৃষি এবং শিকারকেই জীবিকা হিসাবে বেছে নিয়েছিল। 1821 সালে মেক্সিকো স্বাধীনতা লাভ করলে লস অ্যাঞ্জেলস মেক্সিকোর অন্তর্ভুক্ত হয়। এই সময় অঞ্চলটি ধীরে ধীরে কৃষি ও পশুপালনে কেন্দ্র হিসাবে বিকশিত হতে থাকে। পরে 1848 সালে মেক্সিকো আমেরিকা যুদ্ধের পর গুইডালুপ হিডালগো চুক্তির মাধ্যমে ক্যালিফোর্নিয়া আমেরিকার অন্তর্ভুক্ত হয়। এর পরপরই লস অ্যাঞ্জেলস একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরে পরিণত হতে শুরু করে। 1849 সালে ক্যালিফোর্নিয়ার স্বর্ণ খুঁজে পাওয়ার পর অনেক মানুষ এখানে আসতে শুরু করে। এরপর 1876 সালে রেলপথ চালু হলে শহরটি আরও বেশি যোগাযোগ কেন্দ্র হয়ে ওঠে। এটি কৃষি, শিল্প এবং বাণিজ্যের জন্য জনগুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1920 দশকে লস অ্যাঞ্জেলসের আশেপাশে তেল আবিষ্কার হলে শহরটি দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করে। সেই সময়ের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী এবং আধুনিক শহরে পরিণত হয়। আমাদের সকলেরই জানা হলিউড মুভি মানে পৃথিবী কাঁপানো সিনেমা। লস অ্যাঞ্জেলস মানেই হলিউড। 1910-এর দশকে এখানে প্রথম ফিল্ম স্টুডিও গড়ে ওঠে। সেই থেকেই এটি বিনোদন শিল্পের কেন্দ্রবিন্দু এবং ইউনিভার্সাল স্টুডিও ট্যুর পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ। এখানে প্রতিদিন শুটিং হয়, সৃষ্টির গল্প তৈরি হয় আর বিশ্বব্যাপী বিনোদন ছড়িয়ে পড়ে। আপনি যদি সিনেমা প্রেমী হন তবে হলিউডের এই জাদু আপনাকে মুগ্ধ করবে। লস অ্যাঞ্জেলসের এক বৈচিত্র্যময় সংস্কৃতির শহর। এখানে 140টিরও বেশি ভাষায় কথা বলা হয়। মেক্সিকান থেকে চাইনিজ, ইতালিয়ান থেকে ইরানি, বিশ্বের প্রায় সব দেশের মানুষই এখানে বসবাস করে থাকে। শহরটি তার খাবারের জন্য বিখ্যাত। টাকোস থেকে শুরু করে জাপানি সুশি, এখানে আপনি পাবেন বিশ্বসেরা খাবারের স্বাদ। অলিভার স্ট্রিট আর চায়না টাউনের মতো স্থানগুলো এই শহরে ঐতিহ্যের কথা বলে। লস অ্যাঞ্জেলসের প্রতিটি কোণায় রয়েছে কিছু না কিছু আকর্ষণ। গ্রিফথ অবজারভেটরি থেকে আপনি পুরো শহরটি দেখতে পাবেন। আর ডিসনিল্যান্ড তো সব বয়সের মানুষের জন্য এক স্বপ্নপুরী। সান্তা মনিকা পিয়ার, যেখানে সমুদ্র আর মজার রাইড একসঙ্গে মিলিত হয়, সেটি ভ্রমণ পিপাসুদের জন্য একটি চমৎকার স্থান। এছাড়াও বিখ্যাত বেভারলি হিলস, যা সেলিব্রিটিদের বাড়ি এবং বিলাসবহুল শপিংয়ের জন্য জনপ্রিয়। এবার আসুন কিভাবে পুড়ে গেল পৃথিবীর এই দামি বিলাসবহুল শহরটি। লস অ্যাঞ্জেলসের দাবানলের সূত্রপাত কিভাবে হলো? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্যালিসেডাস অঞ্চলের ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে জানা যায়। ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানান জল্পনা কল্পনা রয়েছে। শুরুতে বলতে হয় নতুন বছরকে স্বাগত জানাতে ব্যবহৃত আতশবাজি থেকেই আগুন ধরে। তবে তা নেভানোর কয়েকদিন পর নতুন করে এই আগুন আবার সূত্রপাত কিভাবে হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে কৌতূহলীদের মনে। নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আতশবাজি থেকে শুরু হয় আগুন। প্যালিসেডাস এলাকায় কয়েক একর জমি পুড়ে ছাই হয়ে যায়। এই আগুন নেভাতে হেলিকপ্টারের সাহায্যে ব্যাপক চেষ্টা চালানো হয়। সে সময় পাহাড়ি এলাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ধারণা করা হয়। তবে সপ্তাহখানেক পর আবারও একই এলাকায় ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে।
এই দাবানলের মূল কারণ নিয়ে তদন্ত চলছে। বিশেষজ্ঞরা বলছেন পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে আগুন পুনরায় জ্বলে উঠতে পারে। হ্যাপি নিউ ইয়ারের সময় আগুন যেখানে লেগেছিল, নতুন আগুন তার কাছাকাছি স্থান থেকে ছড়িয়ে পড়েছে বলে স্যাটেলাইট চিত্র থেকে প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন বাতাসের গতিবেগ বাড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। টানটা আনা বাতাস ক্রমেই শক্তিশালী ঝড়ো বাতাস হয়ে উঠতে থাকায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিস্তীর্ণ এলাকা এবং লস অ্যাঞ্জেলেসের কাউন্টির বাইরে কয়েকটি স্থানেও আগুনে গুরুতর হুমকির মুখে পড়েছে ৬০ লাখের বেশি মানুষ। কয়েকদিন ধরে চলতে থাকা দাবানলে এরই মধ্যে বহু হতাহতের ঘটনা ঘটেছে। তবে কত শত মানুষ এখন পর্যন্ত মারা গেছে তা নিশ্চিত বলা যাচ্ছে না। দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া এবং ছাইয়ে ঢাকা পড়া এলাকাগুলোর বাসিন্দাদের সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করতে সহায়তা করার জন্য মাস্ক পরার উপর জোর দাবি জানিয়েছে স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা। বিবিসির তথ্য অনুযায়ী ইটন ফায়ারের বেশিরভাগ মানুষই মারা গেছে। এই আগুনের প্রভাবে শহরের উত্তরে 14,000 একরের বেশি পুড়ে ছাই হয়ে গেছে। দর্শক, তাহলে কি কারণে পুড়ে গেল অভিশপ্ত এই স্বপ্নের শহর? আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।